قال رسول الله صلى الله عليه وسلم من طلب الموت في سبيل الله فأصابه فإنه يغفر له كل ذنب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস 6346। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الموت في سبيل الله فإنه يؤمنه من عذاب الله। তিরমিজি শরীফের হাদিস 2448 নম্বর হাদিস রাসূল বলেন, ওয়াতাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তোমরা বেশি বেশি পরিমাণ এটা ধারণা করবা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমি পৌঁছে গলে যাব। সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলার জবাব সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি রবের ইবাদতের জন্য বানাইলাম। এবার আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ জবাব দেয় সূরাতুল হিজরির 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। এবার আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ আমাদের মরতে হবে কিনা? আল্লাহ জানায় দেয় সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ আমি এই রাঙ্গামাটিয়ার অধিবাসী, আল্লাহ আমি যদি এই রাঙ্গামাটিয়া থেকে পলায়ন করে যদি সৌদি আরব, আমেরিকা, লন্ডন চলে যাই, তারপরেও কি মৃত্যু আমাকে পাকড়াও করবে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায় দিন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার, তোমরা এই মরণ থেকে যতই পলায়ন করো না কেন, এই মরণ তোমাকে, আপনাকে, আমাদের সকলকে পাকড়াও করবে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে প্রশ্ন হয়, আল্লাহ এই মৃত্যুর সময় যদি কারো নির্দিষ্ট সময় এসে যায়, তাহলে ওই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ জানায় দেয় সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ে যদি কারো মৃত্যু এসে যায়, ওই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম মৃত্যু এটা সুনিশ্চিত, এটা হবে, এটার থেকে কেউ রেহাই পাবে না। এটা আস্তিক বলেন নাস্তিক বলেন সকলে স্বীকার করে। এবার আমরা কিছু হাদিস দ্বারা জেনে নিই মৃত্যুর বাস্তবতা কীরকম। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذكروا هادم اللذات, তোমরা এমন একটা বস্তুর প্রতি মনোযোগী হও, এমন একটা বিষয়কে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাও, যে বিষয়টা তোমাদেরকে আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়, সেটা হলো মৃত্যু। সহিহ বুখারীর হাদিস 6345 6345। قال رسول الله صلى الله عليه وسلم من طلب الموت في سبيل الله فأصابه فإنه يغفر له كل ذنب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস 6346। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الموت في سبيل الله فإنه يؤمنه من عذاب الله। তিরমিজি শরীফের হাদিস 2448 নম্বর হাদিস রাসূল বলেন, ওয়াতাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তোমরা বেশি বেশি পরিমাণ এটা ধারণা করবা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমি পৌঁছে গলে যাব।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو قوم مسلمان خبردار خبردار تو قوم مسلمان خبردار خبردار اے وقت نو غفلت کا ہے ہوشیار ہوشیار اے وقت نو غفلت کا ہے ہوشیار ہوشیار আলহামদুলিল্লাহ আজকে এই রাঙ্গামাটিয়া বাইতুন নূর দক্ষিণ পাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি ও উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কফের 35 নম্বর আয়াত তিলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। ওয়ালাদাইনা, এখানে লাদাইনা তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন জান্নাতীবাসীদেরকে তাদের চাওয়া পরিমাণ নিয়ামত দেওয়ার পরেও আমি রবের কাছে তাদের জন্য স্পেশাল কিছু পুরস্কার থাকবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা আল্লাহর কাছে যা চাইব তাই দিবে, সব দিবে। এটা আরো স্পষ্ট হয় সূরাতুল হামিম আস-সিজদা এর 32 নম্বর আয়াত দ্বারা। আল্লাহ বলেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে তোমাদের চাওয়া পরিমাণ সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিব। তোমরা যা চাও আমি আল্লাহ তাই দিব। তোমরা জান্নাতে হবে মেহমান, আমি আল্লাহ তোমাদের হব মেজবান। তাহলে এই স্পেশাল পুরস্কার এবং জান্নাতের নাজ নিয়ামত এগুলাকে আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আর এগুলা তো মৃত্যুর আগে পাওয়া যাবে না। সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলার জবাব সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি রবের ইবাদতের জন্য বানাইলাম। এবার আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ জবাব দেয় সূরাতুল হিজরির 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। এবার আল্লাহর কাছে প্রশ্ন হইতো, আল্লাহ আমাদের মরতে হবে কিনা? আল্লাহ জানায় দেয় সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহর কাছে প্রশ্ন হয়, আল্লাহ আমি এই রাঙ্গামাটিয়ার অধিবাসী, আল্লাহ
আমি যদি এই রাঙ্গামাটিয়া থেকে পলায়ন করে যদি সৌদি আরব, আমেরিকা, লন্ডন চলে যাই, তারপরেও কি মৃত্যু আমাকে পাকড়াও করবে কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায় দিন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার, তোমরা এই মরণ থেকে যতই পলায়ন করো না কেন, এই মরণ তোমাকে, আপনাকে, আমাদের সকলকে পাকড়াও করবে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে প্রশ্ন হয়, আল্লাহ এই মৃত্যুর সময় যদি কারো নির্দিষ্ট সময় এসে যায়, তাহলে ওই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ জানায় দেয় সূরাতুল আ'রাফের 34 নম্বর আয়াত, সূরাতুল ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজান ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময়ে যদি কারো মৃত্যু এসে যায়, ওই নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম মৃত্যু এটা সুনিশ্চিত, এটা হবে, এটার থেকে কেউ রেহাই পাবে না। এটা আস্তিক বলেন নাস্তিক বলেন সকলে স্বীকার করে। এবার আমরা কিছু হাদিস দ্বারা জেনে নিই মৃত্যুর বাস্তবতা কীরকম। তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উযকুরু হাদিমাল লাজ্জাত, তোমরা এমন একটা বস্তুর প্রতি মনোযোগী হও, এমন একটা বিষয়কে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাও, যেই বিষয়টা তোমাদেরকে আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যায়, সেটা হলো মৃত্যু। সহিহ বুখারীর হাদিস 6345, 6345, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তালাবাল মাউত ফি সাবিলিল্লাহ ফাআসাবাহু ফাইন্নাহু ইয়াগফির লাহু কুল্লু যামবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মৃত্যুর সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস 6346, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহুল মাউত ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু ইউমিনহু মিন আযাবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 2448 নম্বর হাদিস, রাসূল বলেন, ওয়াতাতাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, তোমরা বেশি বেশি পরিমাণ এটা ধারণা করবা যে মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আমি পচে গলে যাব। এজন্য রাসূল শুরুর জামানায় কবর জিয়ারত করতে নিষেধ করেছেন সাহাবায়ে কেরামকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়াদাতিল কুবুর, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কবর জিয়ারত থেকে বিরত থাকো। কেন? প্রথম জামানায়, শুরুর জামানায় কবর জিয়ারত করলে শিরকের সম্ভাবনা ছিল বেশি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে রাসূল বলেন, ফাজুরুহা ফাইন্নাহা তুযাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ, তোমরা বেশি পরিমাণ কবর জিয়ারত করো। বেশি পরিমাণ কবর জিয়ারত করলে এটা তোমাদের মৃত্যুকে স্মরণ করে দেয়, দুনিয়াকে ভুলিয়ে দেয়। আমার আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আমি আর আপনি মৃত্যু কামনা করি। আমার আপনার চেহারার দিকে শুধু দুনিয়াবাসী। অথচ সাহাবাই কেরামের কি হালত দেখুন। আরে তারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল, তারপরেও কেন তারা দুনিয়াতে এত কান্না করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হালত। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়েন। এই অবস্থায় ইহুদির সন্তান আবু লুলুল অস্ত্র দিয়া হযরত ওমরের নারী বুড়ি বের করে দেয়। এই অবস্থায় হযরত ওমর মসজিদে নববীর বারান্দায় গালটা মাটির সাথে লাগায়া নিজেকে দীক্ষা দিতেছে আর বলতেছে, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও উমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, তোমার জন্য সামনে খুব ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে। আরে উনি তো ছিল উমর ফিল জান্নাহ, আবু বকর তো ছিল উমর ফিল জান্নাহ, তাহলে উনারা কেন দুনিয়াতে তো কান্না করছেন? আর আমার আপনার কি হালত দেখুন একবার। কোনো দরকার ছিল? আবু বকরের কি হালত দেখুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে নির্জনে যাইতেন, নিজেকে দীক্ষার দিয়া বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার সন্তান, তুই মানুষ কেন হইলি? নিজেকে দীক্ষা দিত, তুই মানুষ কেন হইলি? রাস্তা দিয়া হাইটে যাইতেন আর বলতেন গাছের দিকে তাকায়া, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজার। হায় আফসোস, আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম। আরে তাহলে তো আল্লাহ তাআলার আদালতে আমার বিচার হইতো না।
আরে উনি তো ছিল আবু বকর ফিল জান্নাহ, উমর তো ছিল আবু বকর উমরু ফিল জান্নাহ, তাহলে উনারা কেন দুনিয়াতে এত কান্না করছে? আর আমার আপনার তো ওই হিসেবে অনুযায়ী আর বেশি কান্না করা দরকার। কিন্তু আমি আর আপনি আজকে দুনিয়ার মোহনায় পড়ে গেছি, দুনিয়ার দুনিয়া দুনিয়া। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কবিরের মধ্যে, টিকার মধ্যে, এটা হাসিয়ার মধ্যে লিখেছেন যে প্রত্যেকটা মানুষের 4টা ধাপ তার পাড়ি দিতে হবে: মৃত্যু, আলমে বরজখ, কিয়ামত, ফুলসিরাত। এরপরে সর্বশেষ হয়তো জান্নাত, না হয়তো জাহান্নাম। আমি আগে আপনাদেরকে জান্নাত জাহান্নামের কথাটা বলে ওই 3টা বিষয় 4টা বিষয় সংক্ষেপে আমি আপনাকে বলবো। তিরমিজি শরীফের হাদিস, আমরা সকলে জান্নাতে যাইতে রাজি আছি কিনা এটা বলেন? আসি না? অবশ্যই আমরা জান্নাতে যাব। তিরমিজি শরীফের হাদিস 2648 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা সাহাবী মুআজ ইবনে জাবাল, তিনি বলেন, কুনতু মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। মুআজ বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। সফরে চলতে চলতে আমি নবীজির কাছাকাছি চলে গেলাম। আমি নবীজির কাছে চলে যাওয়ার পর আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান নার। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিন যে আমল আমি মুআজ করলে ওই আমল আমাকে জান্নাতে নিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন, মুআজ লাকাদ সাআলতানি আন আমরিন আযীম ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। নবীজি বললেন, মুআজ লাকাদ সাআলতানি আন আমরিন আযীম ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। মুআজ তুমি আমাকে কঠিন একটা বিষয় প্রশ্ন করেছো, তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ যাকে আল্লাহ ওই বিষয় সহজ করে দেয়। তো 1 নাম্বার, মুআজ আল্লাহ রসুলকে একটা প্রশ্ন করছে যে রসুল আপনি আমাকে এমন একটা আমল সম্পর্কে বলে দিন যে আমল আমি করলে ওই আমল আমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তো রসুল প্রথমে তাকে 5টা আমলের কথা বললেন। কয়টা আমল বলুন? 5টা আমল। 1 নাম্বার, তু'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। তো 1 নাম্বার আমলের কথা মুআজ জিজ্ঞাসা করছে, রসুল এমন একটা আমল বলে দিন যে আমল আমি করলে ওই আমল আমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। মাথায় রাখবেন। 1 নাম্বার, তু'বুদুল্লাহ ওয়াহদাহু লা তুশরিকু বিহি শাইআ। মুআজ ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর ইবাদত করবা, গায়রুল্লাহকে শরীক করবা না। শিরিক কি জিনিস সংক্ষেপে আমরা জেনে নিই। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, ও আমার প্রিয় সন্তান, তুমি ইবাদতের ক্ষেত্রে গায়রুল্লাহকে শরীক সাব্যস্ত করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা বড় মস্ত বড় অপরাধ। শিরিক যদি কেউ করে তাহলে তার আমল সব বরবাদ, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরাতুজ জুমার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যারা অবগত হয়েছে এই মর্মে ওহী অবতীর্ণ হয়েছে যে যদি নবী আপনিও শিরিক সাব্যস্ত করেন, শিরিক করেন, তাহলে আপনার সব আমল বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তাহলে কি বুঝলাম? শিরিক করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে শিরিক করা যাবে না। শিরিক করলে আমল সব বরবাদ, জান্নাত হারাম, জাহান্নাম ঠিকানা হবে। তাহলে আমরা শিরিক করব না, ঠিক আছে? ওই 1 নাম্বার, ওই যে হাদিস, মুআজ ইবাদতের ক্ষেত্রে কাউকে শিরিক করবে না। 2 নাম্বার, ওয়া তুকিমুস সালাত। মুআজ নামাজ কায়েম করবা, কায়েম মানে প্রতিষ্ঠা করা। নামাজের ক্ষেত্রে আপনাদেরকে একটু টাচ দেওয়া যায়। আমার আপনার কি অবস্থা নামাজের ক্ষেত্রে? আমি আর আপনি নামাজ পড়তেছি না, পড়ি বা পড়ি না, মন চাইলে পড়ি। ইবনে মাজাহ শরীফের হাদিস, ওই হাদিসে রাসূল মুআজকে 10টা বিষয় উপদেশ দিয়েছে। এই হাদিস এখানে রাখেন, ওটা বলতেছি। তার মধ্যে 3 নাম্বার যে উপদেশটা দিয়েছিলেন, লা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদাহ
فإن من ترك صلاة مكتوبة فقد برئت منه ذمة الله মুআজকে রাসূল বলতেছে উপদেশ যে মুআজ এক ওয়াক্ত নামাজ গায়রে উযর ব্যতীত শরীয়ত সম্মত উযর ব্যতীত ছাড়বা না وإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জিম্মাদারি আল্লাহ তাআলা উঠে নেন। এই নামাজের ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে আসছে, মিশকাতুল মাসাবি একটা কিতাব আছে, কিতাবুস সালাতের মধ্যে ফাদাইলুস সালাত আছে একটা, ওই ফাদাইলুস সালাতের মধ্যে আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম আইয়ুল আমালু আফদালু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমি ইবনে মাসউদ আপনার কাছে জানতে চাই, আপনি আমাকে জানান। এক নাম্বার রাসূল বলেন, এক নাম্বার রাসূল বলেন as-salatu liwaqtiha, সময় মতো নামাজ আদায় করা। ফাকুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। ফাকুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর নবী জবাব দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। জিহাদ আমরা সকলে করতে ইচ্ছা আছে তো, দেখি তো কার কার হাত আছে। আমাদের দেশের হক্কানি উলামায়ে কেরাম যখন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে যখন আমাদেরকে ডাক দিবে, আমরা সকলে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইউজাহিদ আও লাম ইউহাদ্দিস ফি নাফসিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নবী বলেন কোন বান্দা যদি মৃত্যুবরণ করে আর তার সেই মৃত্যুটা যদি জিহাদের ময়দানে না হয়, আর তার সেই মৃত্যু ওই মৃত ব্যক্তির অন্তরে যদি জিহাদ করার সংকল্প ইচ্ছা নাও থাকে, নবী বলেন মাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই বান্দার মৃত্যুটা হবে মুনাফিকি হালতে, নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাই জিহাদ করব তো? হক্কানি উলামায়ে কেরাম ডাক দিলে আমরা সারা দিব তো? এই নাই তো যে হুজুর আপনারা যান আমরা আসি, বন্দুক দেখে পিছনে দৌড়, এরকম করব না। আমরা যাব, জিহাদ করার সংকল্প রাখবো। আমার ইচ্ছা, আমার মূল উদ্দেশ্য এটা না। ওই হাদিস মনে নাই কেন? আমি যে সালাত সম্পর্কে টাচ দিতেছি, বুখারীর বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন আরাআইতুকুম আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। রাসূল জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরাম, কোনো ব্যক্তির ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি ওই ব্যক্তি দৈনন্দিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে? আপনারা বলুন থাকবে? তাই রাসূল বলতেছে যে যেহেতু থাকবে না তাহলে কি? তারপর রাসূল বলতেছে ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি, এর দৃষ্টান্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার শরীরের সমস্ত গুনাহ মাফ করে দেন। এখন আপনাদেরকে 2টা দৃষ্টান্ত দিব। আজকে এই 2টা হাদিস বলবো, সবাই মাথাটা মনোযোগ দিয়ে শুনবেন, কল্পনায় আনবেন আমার নবী কিভাবে নামাজ পড়েছেন। একটা হচ্ছে সহিহ বুখারী, দুটো সহিহ বুখারীর দৃষ্টান্ত। 1 নম্বর দৃষ্টান্ত সহিহ বুখারীর 520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল ইবনে মাসউদ, তিনি বলেন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত ওয়া আবু জাহল ওয়া আসহাবুহু জুলুস। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কাবা চত্বরের পাশেই আবু জাহল এবং তার সঙ্গপঙ্গরা দাঁড়ানো রয়েছে, বসা রয়েছে। ইয ক্বালা বা'দুহুম লিবা'দ আইয়ুকুম ইয়াকুমু জাযুরি আলি ফুলান ফায়াজিউ বিহি সুম্মা ইমহিলুহু হাত্তা ইযা সাজাদা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা'হু বাইনা কাতিফাইহি। মুসলমান ভাই, একটু মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন। আপনাদের হাতে পেয়ে ধরে এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন কি বলতেছি। রাসূলের নামাজ দেখে আবু জাহাল এবং তার সঙ্গপঙ্গরা বলা বলি করতেছে। একজন দাঁড়ায় বলতেছে, এই তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে অমুক এলাকায় যাবে, যাওয়ার পর অমুক এলাকা থেকে উঠে নারী বুড়ি তার পায়খানা শুনিয়ে আসবে, আসার পর
সুম্মা ইউমহিলুহু হাত্তা ইযা সাজাদা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইহি। নবী মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার দুই খাদ এবং ঘাড়ে, তার খাদে এবং পিঠে এই উটের নাড়ি বুড়ি রেখে দিবে। এই কাজ করার মতো কেউ কি আছে কিনা? সবাই আমার সাথে নামটা বলবেন। এই সংবাদ দেওয়ার পর তাদের মধ্য থেকে উকবা ইবনে আবি মুঈত বলুন, উকবা ইবনে আবি মুঈত বলুন, উকবার মাথায় রাখবেন। তাদের মধ্য থেকে হতবাগা দুর্বাগা এক ব্যক্তি উকবা ইবনে আবি মুঈত এসে যায়। সে অমুক এলাকায় যায়, যাওয়ার পর অমুক এলাকা থেকে উটের নারী বুড়ি তার গোবর সহ নিয়ে আসার পর ফালাম্মা সাজাদা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু বাইনা কাতিফাইহি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন সিজদায় যায়, ওই পাপিষ্ঠ বান্দা উকবা ইবনে আবি মুঈত এই উটের নারী বুড়ি সহ পায়খানা সহ আল্লাহর নবীর খাদে এবং পিঠে রেখে দেয়। একবার শুধু কল্পনায় আনুন, আবার নবী কিভাবে সিজদায় আছে। আমার আপনার গাড়ির উপর যদি 5 কেজি ওজনের কিছু রাখা হয়, আপনি উঠতে পারবো? এই অবস্থায় যখন এক বর্ণনায় আসছে ফাদাহিকু হাত্তা মালা বা'দুহুম ইলা বা'দিন মিনাদ-দিহ, এই কাজটা করার পর তারা একজন আরেকজনের উপর হাসা পড়তেছে যে এই কাজটা করছি, একজন আরেকজনের হাসা দিল। আরে হাসার কথা না এখানে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পর নবীজির কাঁধ থেকে এগুলো সরানোর পর আল্লাহ নবীর মাথা উত্তোলন করলেন। দেখে মাথার মধ্যে, চেহারার মধ্যে বিবর্ণ লাল হয়ে গেছে। মুসলমান ভাইয়ের একবার শুধু কল্পনায় আনুন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ দুনিয়া, এতে কোনো সন্দেহ নাই, রাহমাতুল লিল আলামিন, তিনি কিভাবে নামাজের ক্ষেত্রে কিভাবে কষ্ট করেছেন। আজ বর্তমানে আমরা বাংলাদেশের দেশে বসবাস করি, নিরাপদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে নামাজের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নাই, কোনো বেঈমানের হামলা নাই। এরপরে আজকে আমি আর আপনি নামাজের ব্যাপারে অলসতা। আরে আমি আর আপনি কিভাবে ফজর না পড়ে ঘুমাবো? আমি আর আপনি কিভাবে এশার না পড়ে ঘুমাবো? আমার রাসূল কি করেছে দেখছেন কাবা চত্বরে? আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর হাদিস। এটাও ওই পাপিষ্ঠ বান্দায় আরেকদিন আসছে, গাড়ি ধরছে আরেকদিন। দেখেন এই হাদিসের বহনকারী সাহাবী হচ্ছে উরওয়া ইবনে জুবাইর। তিনি বলেন ফাকুলতু লি আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস, উরওয়া ইবনে জুবাইর বলেন আমি আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আসকে জিজ্ঞাসা করলাম, আখবিরনি বিআশাদ্দা মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস, তুমি আমাকে এমন একটা ঘটনা শোনাও যে বেঈমানরা মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর কষ্ট দিয়েছে। ওই কাহিনী থেকে তুমি আমাকে একটা কাহিনী শোনাও। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস বলেন বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার বারান্দায় নামাজ আদায় করতেছিলেন। ইয আকবালা উকবা ইবনে আবি মুঈত, এমন সময় পাপিষ্ঠ বান্দা, ওই আগে যে বলছিলাম আগের হাদিসে মনে আছে তো, ওই উকবা ইবনে আবি মুঈত আসছে। আসার পর ফাআখাযা বিমানকিবিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি এমনি ধরছে। দেখেন হাদিস বুঝবেন, কেউ যদি না বুঝেন ভাই আবার আমাকে বলবেন, এখানে বৈশা গলা পাটায় কোনো লাভ নাই। একটা হাদিস বুঝতে হবে। আপনারা যদি না বুঝেন আবার বলবেন আমাকে, ঠিক আছে? এভাবে ধরছে গলা, গাড়ি এমনি ধরছে। ওয়ালা ওয়াসাউবাহু ফি উনুকিহি, শুধু ধরছে এরকম নাই, একটা কাপড় দিয়া, আমার কাছে কাপড় আমি দেখাইতাম, একটা কাপড় দিয়া এই যে এমনি ফাঁসি দিয়ে এরকম দেয় নেই, এরকম ভাবে দুই পাশ দিয়ে এরকম টান দিছে। ফাকানাকাহু বিহি খানকান শাদীদা, এবার টান দিছে। আপনি একবার মাথায় কল্পনা আনুন, একটা ফাঁসি কাষ্ট ব্যক্তিকে যদি এবার টান দেওয়া হয়, জিব্রাটা বের করে দেয় নাই, এই অবস্থায় আল্লাহ নবীর সাথে সেরকম করতেছে। ফাআকবালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর ফাআখাযা বিমানকিবিহি, আবু বকর এসে কি করছে, ওই পাপিষ্ঠ উকবা ইবনে আবি মুঈতের গাড়ি ধরছে। ওয়াদাফা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকে দূরে সরিয়ে দেয়। এরপরে আবু বকর বলতেছে আতাকতুলুনা রাজুলান ইয আইয়াকুলা রাব্বিয়াল্লাহ, তোমরা কি এমন ব্যক্তি হত্যা করতে চাও যে তোমাদেরকে শুধু বলে আমার রব একমাত্র আল্লাহ, জুড়ে বলে আমাদের রবের নাম কি? আল্লাহ। এরপরে বলতেছে ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট বাণী নিয়ে আসছে, তোমরা এমন ব্যক্তিকে হত্যা করতে চাও? তাহলে দেখুন আমার রাসূল নামাজের ক্ষেত্রে কত কষ্ট করে নামাজ পড়েছেন, আর আমার আপনার কি হালত, কেমনে ঘুমাই আমি বুঝি না।
ফজর না পড়ে আমি কেমনে ঘুমাই, এশার না পড়ে আমি কেমনে ঘুমাই। আগের হাদিস মাথায় আছে তো আপনাদের, ওই যে আগের হাদিস তিরমিজি শরীফের হাদিস বলতেছিলাম, মুআজ্জা জিজ্ঞাসা করছে আমি জান্নাতে যাইতে চাই। 1 নাম্বার বলছিল শিরিক, 2 নাম্বার নামাজ। ভুলে যায় না, বললে কিন্তু শেষ, মাথায় রেখেন, আমি কিন্তু বুঝাই নিতেছি, বুঝছেন। 2 নাম্বার বলছিল একটা শিরিক করা যাবে না, 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে, 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত তো আমরা সবাই দিই, 4 নাম্বার ওয়া তাসুমু রমাদান, রমজান মাসে হজ করবা। তাহলে 5টা আমলের কথা জিজ্ঞাসা করছিল, এখানে 4টা গেল। তো এই হাদিসটা একটু লম্বা। এরপর রাসূল বলতেছে মুআজ আলা আদুল্লুকা বিআবওয়াবিল খায়র, আমি কি তোমাকে বলবো না কল্যাণের দরজা সমূহ কি? আমি কাউকে জিজ্ঞাসা করবো না, শরমের কোনো কিছু নাই। আজকে থেকে এই 3টা কথা বলার পর 3টার উপর আমল জারি করবেন। যদি আপনার ঘরে যদি কল্যাণ না আসে আমাকে ফোন দিবেন, নাম্বার রাখবেন। আজকে থেকে এই আমি বলবো না কার কার ঘরে অকল্যাণ, এটা বললে এটা কিন্তু সিচুয়েশনে যাই না। আমি এখন বলতেছি হাদিস থেকে শিক্ষা নেবেন, এই 3টা আমল ঘরে জারি করবেন, ইনশাল্লাহ আপনার ঘরে বরকত আসবেই ইনশাল্লাহ। 1 নাম্বার মুআজ বলতেছে রাসূল বলেন, আমি আপনার কাছে শুনতে চাই কল্যাণের দরজা কি? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদকা, সদকা, আমরা সবাই তো সদকা দেই না? হাদিসের মধ্যে আসছে ওয়াস-সাদকাতু তুতফিউল খাতিআতা কামা তুতফিউল মাউন নার, সদকা করা এটা এমন একটা আমল, পানি যেরকম ভাবে আগুনকে নিভিয়ে দেয়, সদকার আমলটা হচ্ছে এরকম। কোনো বান্দা যদি সদকা করে তার গুনাহ আল্লাহ ওরকম ভাবে নিভিয়ে দেয়, সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল ওয়া ফি রিওয়ায়া ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে তাহাজ্জুদ পড়া। এই 3টা আমল যে জারি করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় ঘরে বরকত আসবে। এরপরে নবী বলতেছেন মুআজ আমি কি তোমাকে জানাবো না সমস্ত জিনিসের মূল কি, সমস্ত জিনিসের মূল কাঠি কি, সমস্ত জিনিসের চূড়ান্ত শিকড় কি? মুআজ বলতেছে হ্যাঁ রাসূল, আপনি বলেন, আমি শুনতে চাই। রাসূল বলেন সমস্ত জিনিসের মূল হলো রাসূল আমরিয়াল ইসলাম, জুড়ে জুড়ে চিল্লায় বলেন আমাদের ধর্মের নাম কি? ওয়া আমুদিহি as-সালাত, সমস্ত জিনিসের মূল খুঁটি হচ্ছে নামাজ। ওয়াজিরওয়াতিস সানামিলি আল জিহাদ, সমস্ত জিনিসের চূড়ান্ত শিকড় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে এই হাদিসটা আমি বলেছি জান্নাত পাওয়ার জন্য। ওই যে আগে বলছিলাম আমরা সবাই জান্নাতে যাইতে আসি কিনা, তো এই হাদিসটা বললাম। এবার আসুন আমি আমার মূল উদ্দেশ্য যেটা, এটার দিকে একটু টাচ দিই। ওই ইমাম ফখরুদ্দিন রাজি বলছিল 4টা বিষয়। 1 নাম্বার কি বলছিল? মৃত্যুর সময়। 2 নাম্বার কবরের জগৎ, আলেম বরজক। 3 নাম্বার কিয়ামত। 4 নাম্বার ফুলসিরাত। এখান থেকে আমি 2টা বিষয় বলি সংক্ষিপ্ত। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য রওনা হলেন। তো ওই সাহাবা বলতেছে আমরাও রাসূলের সাথে বের হলাম। তো এখনো রাসূলের খবর খনন করা হয় নাই। ওয়ালাম ইউলহাদ জালাসা হাওলাহু, আল্লাহর নবী ওই সাহাবী আনসারী সাহাবীর কবরে যায় বসে পড়লেন। সাহাবারা বললেন ওয়ালা ও জালাসনা, আমরাও সাহাবায়ে কেরাম ওই আনসারী সাহাবীর কবরের পাশে বসে পড়লাম। এমন ভাবে বসলাম কান্না আলা রুউসিনা আত-তায়র, এমন শান্তভাবে আমরা সাহাবায়ে কেরাম বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসলে আমরা টেরও পাবো না। আমি আর যাব না, আপনারা ওনাকে চেনেন, আমি ওনাকে চিনি, ওনার মাদ্রাসায় আমি গত বছর গিয়েছি, তো উনি চিনেন নাই। আমার উস্তাজে মুহতারাম, যদি ওনার কাছে পড়ি নাই, আমি গত বছর ওনার মাহফিলে গিয়েছিলাম। ওনাকে রাইখে কথা বলা একদম বেয়াদবি, আর বেয়াদবি করা ঠিক না। আমি ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়তেছি, আমি একজনের আত্মীয়র মাধ্যমে এখানে আপনাদের সম্মুখে আসছি কিছু দোয়া নেওয়ার জন্য। আমি কোনো বক্তাও না, আমি ছাত্র মানুষ, আমি মেশকাত জামাতে পড়ি। এই যে আমার এক আত্মীয় যে আপনাদের সামনে, উনি আমাকে বলছে আসো আমার মাদ্রাসা বন্ধু, আমি আসছি, আমি কিন্তু বক্তাও না, সাবধান। যদি এই যে কয়েক মিনিট কথা বললাম, যে কথাটি বললাম, এগুলোর উপর যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে